শুকনো খোলায় কিছুক্ষণ ধরে খোসাশুদ্ধ বাদামগুলোকে ভেজে নিলাম। তবে লক্ষ্য রাখতে হবে বাদামগুলো লাল হলেই নামিয়ে দিতে হবে, কেন কি নাহলে বাদামটা পোড়া পোড়া হয়ে যাবে, তখন আর খেতে টেস্ট হবে না। এখন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারে বলে দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করে দিলাম কিছুটা আদা, কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ছোলা, কাঁচা পেঁয়াজ আর তার সাথে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমাদের নিজেদেরই বাড়িতে বানানো। এখন টক হওয়ার জন্য কিছুটা পরিমাণে তেঁতুল ইউজ করলাম। অনেকেই তেঁতুলের জায়গায় লেবু ইউজ করতে পারেন। এখন একবার ঘুরিয়ে নেওয়ার পরে একটু জল অ্যাড করলাম, তাহলে থিকনেসটাও বেশ ভালো আসে। এরপর কিছুটা পরিমাণে বিট লবণ অ্যাড করে দিলাম। আর তড়কা দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে। এটার সাথে কারি পাতা অ্যাড করা যেতে পারে, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এই চাটনিটা ধোসা, ইডলি, গোলা রুটি সবের সাথে